বিচারে বসে এটা আমার পার্টির লোক, এটা আমার গোত্রের লোক, এটা আমার বংশের লোক, হাজার দোষ করলেও ঢেকে নিব, এইটা চলবে না। তোমাকে বিচারে বসতে গেলে নেই বিচার করতে হবে। বুঝে এলো? হ্যাঁ। কেমন? হযরত উমর নেই বিচার করেছেন, নিজের ছেলেকে চাবুক মেরেছেন। এই পর্যন্ত নয়, একটা ইহুদিদের মেয়ে ফাতেমা নামে চুরি করেছে, আর এবার বিশ্বনবীর কাছে বিচার পৌঁছে গেছে। বিশ্বনবী বলছেন ওর হাতটা কেটে দিতে হবে, কারণ ও চুরি করেছে, আর চোরের শাস্তি হচ্ছে হাত কাটা। ইহুদিরা দেখছেন এটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, বড় ঘরের মেয়ে, ভুলবশত স্লিপ করে চুরি করে ফেলেছে। এখন যদি মেয়েটার হাতটা কেটে দেয়া হয় তাহলে এই মেয়েটা সমাজে আর দাঁড়াতে পারবে না। তাই সে করছে কি, নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কাজ করেন, আমরা কোরআনের ফয়সালা লিব না। কেন লিব না? আমরা তো কোরআনকে মানিনি, আমরা হলাম ইহুদি। অতএব আপনার রাষ্ট্রে বাস করছি, আপনি বিচারটা আমাদের তৌরাত থেকে করে দেন। তৌরাত থেকে করে দিলে আমরা আমাদের কিতাব থেকে বিচারটা নিব। নবীজি বললেন ঠিক আছে যাও, তোমাদের তৌরাত থেকেই বিচারটা করে দিব। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীকে তৌরাতের হাফেজ বানিয়েছিলেন। ওরা জানে না তৌরাতেও হাত কাটার বিষয় আছে, কিন্তু ওরা ভাবছে এটা কোনো রকম করে উল্টাপাল্টি করে দিব। যে ওরা ওদের একটা পণ্ডিতকে নিয়ে আসছে, আর রাস্তায় বলতে বলতে আসছে 2-5 হাজার লাগে তো তোকেই দিব, কিন্তু তুই ওই হাত কাটার জায়গাটা টপকে দিয়ে পড়ে দিবি। তাহলে আর বিচার হলো না, হাত কাটা হলো না। বলছে ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারে বসেছেন, আর ডান দিকে বাঁ দিকে ওই হাফেজকে রেখেছে। ওরা তা জানে না যেখানে তৌরাতের হাফেজ আছে সাহাবীদের ভিতরে। তারপর ওদের পণ্ডিতকে ডেকে বলছে, পড়ো তোমাদের তৌরাতে চুরির বিচার কি আছে পড়ো। এবার পড়তে শুরু করলে তৌরাত হাত কাটাটাকে বাদ দিয়ে পড়ছে। তখন এই সাহাবীটা বলছে ভুল হচ্ছে। যখনই বলেছে ভুল হচ্ছে, ওর কলিজে শুকিয়ে গেছে, কোথায় এলাম বাপ। বলে বিশ্ব নবী তখনই বলে দিলেন, লাউকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার বেটি ফাতেমা হতো রে, আমি নিজের হাতে তার হাতটা কেটে দিতাম। ন্যায় বিচার করতে হবে। নবী সুলাইমানের জামানায় একটা ঘটনা ঘটেছে, 2টা মেয়ে, একটা মেয়ে অনেক লম্বা, আবার তার বয়স বেশি, একটা মেয়ে সাইজে ছোট, আবার তার বয়স কম, দুজনেরই কোলে ছোট ছোট বাচ্চা। জঙ্গলে গেছে তারা কি করতে না, জঙ্গলে গেছে লকড়ি আনতে, শুকনো শুকনো ডাল ভাঙতে। কচি দুটাকে করেছে কি, একটা গাছের নিচে কিছু পাতা টাতা দিয়ে, সামান্য বিছানার কাপড় দিয়ে ওদেরকে শুইয়ে দিয়ে দুজনই লকড়ি ভাঙছে। এরই ভিতরে বাঘ এসে একটা ছেলেকে নিয়ে চলে গেছে। এবার 2জন যখন ফিরে আসছে তখন দেখছে একটা ছেলে আছে, আর তো ছেলে নাই। তখন বড় মেয়েটা বলছে এটা আমার ছেলে, ছোট মেয়েটা বলছে এটা আমার ছেলে। 2জনে একটা ছেলেকে দাবি করছে। হালাকে ছেলেটাকে নিয়ে এবার বিচার শুরু হয়ে গেল। চলো নবী সুলাইমানে, নবী দাউদের দরবারে যাব। নবী দাউদের দরবারে একটা সন্তানকে নিয়ে দুজনে অঝোর নয়নে কাঁদছেন। এবার নবী দাউদ বলছেন ছেলেটাকে দাস দরবারে নামাও। নামিয়ে দেওয়া হলো। এবার 2টি মেয়েকে বলছে ছেলে কার? ই বলছে হুজুর আমার, ও বলছে হুজুর আমার। কান্নাতে নাটকে কেউ কম নয়, দুজনে অঝোর নয়নে কাঁদছে। আর সিংহাসনের পাশে দাঁড়িয়ে যোগ্য ছেলে সুলাইমান, বাপের যোগ্য পুত্র বিচার দেখছে। অনেকক্ষণ পর হযরতে দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিচ্ছে, ও মা তুমি ছোট ছেলে, তোমার বয়স কম, অতএব বাচ্চাটা ওকে দিয়ে দাও, আমি দোয়া করে দিব আল্লাহ তোমাকে সুন্দর ফুটফুটে চাঁদের মতো চেহারা বাচ্চা দেবে। ই তো ঝড় নয়নে কাঁদছে। এমন অবস্থায় নবী সুলাইমান বলছেন, আব্বাজি যদি আপনি পারমিশন দিতেন এই বিচারটা আমি করতাম। তুই পারবি? বলে হ্যাঁ, আমি যোগ্য ছেলে, আমি কি ছোট ছেলে আছে নাকি? পারবো না মানে? কর বিচার।
তোকেই দিলাম। এবারও বলল রাজ দরবারে ছেলেটা নামিয়ে দাও, তোমরা দুজন দুদিকে দাঁড়াও। ছেলে হাসছে খেলছে, চাঁদের মতো ছেলে, হাত পা ছুঁড়ে খিলখিল করে হাসছে। নবী সুলাইমান বাড়ির ভিতরে গেলেন, সালমানি তালোয়ারটা নিয়ে এলেন, খাপটাকে ছুঁড়ে ফেলে দিলেন, আর এইভাবে তুলে বলছে, ও মহিলা, আমি একটা কোপ মেরে দিব, বাচ্চাটা দুই ভাগ হয়ে যাবে, দুইজন দুইটা ভাগ তুলে নিবে। যেই কথা বলেছে এইভাবে মাথায় তুলেছে তালোয়ার, তখন ছোট্ট মেয়েটি দৌড়ে এসে নবী সুলাইমানের পা দুটা জড়িয়ে ধরে বলছেন, হুজুর মাফ করবেন, চোখের সামনে কাটবেন না, আমার অংশটা ওকে দান করে দিলাম, তাও তো বেঁচে থাকবে, চোখে দেখব। নবী সুলাইমান বলছে, মা ছেলেটা তুমি তুলে লাও, আমি কি পাগল আছি নাকি ছেলেটা কাটতাম? এটা ছিল আমার পরীক্ষা মাত্র, কার মহব্বত বেশি আছে এটা আমি দেখার জন্যে। হালাকে ছেলেটা তোমার, তুমি নিয়ে চলে যাও। ইসলাম ন্যায় বিচার শিখিয়েছে, ইসলাম অন্যায় বিচার শিখায়নি। হযরত উমরের কাছে একটা ইহুদি এলো আর একটা মুসলমান এলো, রসুলের কাছ থেকে বিচার সেরে এসেছে, রসুলের বিচার পছন্দ হয়নি, দিয়ে বলছে জমিটা কার ও নবী, ও উমর তুমি বলে দাও। তখন ইহুদিটা বলছে, আপনাদের নবী আমার পক্ষে ফয়সালা দিয়েছেন। হযরত উমর মুসলমানের গর্দন কেটে ফেলে দিলেন এবং বললেন, যে রসুলের ফয়সালা মেনে নিতে পারে না, তা সে নিজেকে মুসলমান দাবি করে, এটা তার অন্ধতা, এটা তার ভুল। তার মানে ইসলাম বলছে পৃথিবীর মাটিতে তুমি যদি ন্যায় বিচার করো তো সেদিন তোমাকে আর কষ্ট পেতে হবে না, তুমি গেট দিয়ে ঢুকে যাবে, সোফাতে বসে থাকবে, আনন্দ করবে, কিয়ামত কি জিনিস তুমি বুঝতে পারবে না। ন্যায় বিচার আছে এই যুগে? আপনাদের দেশে আছে? নাই। কোরআনে ন্যায় বিচার নিয়ে কথা বলতে গেলে সময়ের পর সময় পেরিয়ে যাবে। এই যা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয় তারপরও ইনসাফের কথা বলবে, কারণ বিচার দুবার হবে, একবার দুনিয়াতে হচ্ছে আর একবার শেষ বিচার করনেওয়ালা। দুনিয়াতে যদি কেউ ন্যায় বিচার না পায়, কিয়ামতের মাঠে এলান হবে, হাসরবাসী কে কার মালকে দাবিয়েছে, জমি দাবিয়েছে, লাঠির ভয়ে ন্যায় বিচার পাওনি, পাটির ভয়ে ন্যায় বিচার পাওনি, এসো আমি রব তোমাদের সব পাইয়ে দেব। সেই দিন কি হবে তোমার? জি, একটা বুড়ি নদীর ধারে কাপড় কাচ্ছে এমনি করে, এটা একটা গল্প বলছি, ঘটনা, বাদশাদের ঘটনা, এটা কোরআন হাদিস লয়, বুখারি মুসলিম লয়, জ্ঞান আছে। তো নদীর ধারে বসে কাপড় সাফ করছে, আর ওর একটা 5-6 বছরের 7 বছরের ছেলে মায়ের কাছে দাঁড়িয়ে আছে, চুপ করে কাঁদছে, মা ফুচকা লিব, চিপস লিব, কাঁদছে, মায়ের কাছে যেমন আদর করে। কিন্তু বিধবা মেয়েটা, ওই ছেলেটাই কোলে করে বিধবা হয়েছে। রাজকুমার, রাজার ছেলে রাজকুমার হরিণ শিকার করতে গিয়েছে, হরিণটাকে এইভাবে নিশান করেছে, একদম রেডি, চারাক করে যেই তীর ছেড়ে দিয়েছে, হরিণটা তরক করে লাফিয়ে উঠেছে, হরিণের গায়ে না লেগে ছেলেটার মাথায় লেগে স্পট হয়ে গেল, মারা গেল সঙ্গে সঙ্গে ছটফট করে। বিধবা করলো কি, লাশটাকে তুলে নিয়ে এসে রাজ দরবারে ফেলে দিল। রাজা রাজকুমার মেরেছে, মানে রাজার বেটা মেরেছে, এটা বিচার আমি চাই। রাজা বলল, কাজীকে ডাকো, যাকে বিচারের দায়ভার দেওয়া আছে তাকে তুমি ডাকো, ওইদিকে মুজরিমকে ডাকো, আমার বেটাকে ডাকো, রাজকুমারকে ডাকো। তো রাজকুমারকে যখন ডাকা হচ্ছে, ও একটা তীরের ফলা আর তীরকে রেডি করে চলে আসছে কাঠগোড়ায়, ওকে তোলা হলো ডান দিকে, আর বিধবা আছে বাম দিকে। এই লাশ কার? বলে আমার সন্তানের লাশ। ছেলেটাকে লাশকে বানালো, আপনার ছেলে রাজা বসে আছে, আপনার ছেলে
রাজকুমার বানিয়েছে, আমার এইটাই হলো সোনার চাঁদ। আমি বিধবা হয়ে গেছি, স্বামী নাই, ছেলেটার মুখ পানি তাকে আমার দুনিয়া। কাজীকে রাজা বলছে এবার তুমি ফয়সালা দাও। রাজকুমারকে জিজ্ঞেস করেছে তোমার জন্য কি ছেলেটা মরেছে? বলে হ্যাঁ, আমার হাতেই ছেলেটা মরেছে। আমি তীরটাকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে ছেলেটার কানে লেগে গিয়ে সঙ্গে সঙ্গে স্পট হয়ে গেছে। রাজকুমার তিল পরিমাণ মিথ্যা কথা বলল না। এবার কাজীকে রাজা বলছে দিয়ে দাও তুমি ফয়সালা, যেটা কোরআনের ফয়সালা আছে। কারণ আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের মাঠে আরশের ছায়া, রহমতের ছায়াতে যদি থাকতে হয় তো ন্যায় বিচার করতে হবে। কাজী বিচার দিচ্ছে, জাল্লাদ রাজকুমারকে বাঁধো, পিছন দিকে মোড়া দিয়ে গর্দনটা কতলের পরিবর্তে উড়িয়ে দাও। আর রাজকুমারকে যখন বিচার দিতে চাইছে, রাজকুমার আস্তে আস্তে তীরটা কাজীর দিকে করেছে। আর যখনই বলল রাজকুমারের গর্দনটা কেটে ফেলে দাও, তখন তীরটা নামিয়ে রেখে দিল। রাজকুমার কি বলল, কাজী সাহেব আমার তীর আপনার লক্ষ্যে ছিল, আমি রেডি করে রেখেছিলাম। আজকে যদি আমাকে রাজার ছেলে বলে রিহাই করে দেওয়া হতো, আর ক্ষমতার বলে যদি আমাকে আপনি মাফ করে দিতেন, তাহলে জেনেলেন এই তীরটা দিয়ে আপনাকেও দুনিয়া ছাড়িয়ে দিতাম। কারণ এই রাজ্যে কোনো বেঈমান কাজীকে রাখবো না, তাতে আমার জান চলে যাক। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতেই হবে, ন্যায় বিচার থাকতে হবে। তাই আপনি ফয়সালা ঠিক দিয়েছেন, এর জন্য আমি তীর ফেলে দিলাম। এখন আমি প্রস্তুত, আমাকে দিয়ে কতল করে দেয়া হোক। জাল্লাদ এসে হাজির। বিধবা অঝর নয়নে কাঁদতে শুরু করলো, একটা প্রাণ তো চলে গেছে, আবার একটা প্রাণ চলে যাবে। তখন কাজীকে বলছে রাজকুমারকে বাঁচানোর কোনো রাস্তা আছে কি? আপনি আমাকে রাস্তাটা বলে দেন। বলে একে বাঁচাবার পৃথিবীর কোনো দ্বিতীয় কেউ নাই, একমাত্র আপনি, ছেলেটার মা। আপনি যদি ক্ষমা করে দেন তবেই ওর গর্দনটে মাথা থাকবে, ওর ঘাড়ে মাথা থাকবে। আর আপনি যদি মাফ না করেন তাহলে এক্ষুনি আপনার সামনে বিচার দেখিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ওই বিধবা এসে বলছেন, হুজুর কাজী সাহেব আমি বিচার পেয়ে গেছি, আমার মন ভরে গেছে, আমি ক্ষমা করে দিলাম, ওনাকে মাফ করে দেন। কাঠগোড়া থেকে দৌড়ে এসে ওই রাজকুমার বিধবাকে কোলে তুলে নিয়ে বলছে, মা সন্তান তো একটা চলে গেছে, আমাকে সন্তান বলে যদি মনে করলেন জীবনটা আমার কাছেই কাটিয়ে দেন। ন্যায় বিচার আরশের ছায়াতে, রহমতের ছায়াতে থাকবে যে ন্যায় বিচার করবে। কটা বলা হলো? তখন থেকে একটা কুয়াশাতে গাড়ি এগুচ্ছে না। 1.5 ঘন্টা আব্দুল কাদির গাড়ি চালিয়েছে, তো বলছে এতক্ষণে পীরগঞ্জ পৌঁছাইল। কোন ড্রাইভার? বাকিটা থাক। এখানকার লোক কত ভালোবাসে, বলছে এবছর আর ভাত দিব না, আগামী বছর। কি ভালোবাসা! নাম্বার 2, আচ্ছা আপনারা মসজিদে দান দেবেন তো? কে কে দেবেন না হাত তুলেন। কত চালাক দেখেন, এটা মসজিদের জালসা, মসজিদের অনেক কাজ হয়েছে কিন্তু উজুর জায়গা নাই, বড় কষ্ট করছে। আপনি যদি উজু করার জন্য, পবিত্র হওয়ার জন্য কোনো মুসল্লির জন্য মেহনত করে টাকা দেন, তো আল্লাহ আপনার গুনাহকে ধুয়ে পবিত্র করে দেবেন। দোয়া দিব ইনশাআল্লাহ। সবাই টাকা দেবেন তো ইনশাআল্লাহ? দেখেন সবাই হাত তুলেছে। জি, খুশি কত হাসছে, অনেক টাকা গুনতে পাবে আর কি। আমি আসলে আমার সাথে যাদেরই সম্পর্ক আছে সবগুলাই পাগলা, মানে আমি নিজে পাগল তো। জি, মাস্টার ভাইও ছিলেন। আমি খুব কষ্ট পাই, তবে আল্লাহর ফয়সালা আগে চলে গেছে। ওনার ছেলে মেয়ে ওদের সাথে আমার যথেষ্ট সম্পর্ক, যথেষ্ট এখনো কথা হয় ফোনে। নাম্বার 2 শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি।
আল্লাহর নবী বলছেন 2 নম্বর কাউন্টারটা চলবে, 2 নম্বর গেট দিয়ে ওই হলে ঢোকানো হবে। কিয়ামতের কষ্ট পাবে না তারা কে? যুবক আর যুবতী, যুবক আর যুবতী যাদের ভিতরে যৌন উত্তাল এখনো আছে, ভাঁটি পড়ে নাই, তাদেরকে দেওয়া হবে। কেন? তারা ওই রকম উত্তাল অবস্থায় ব্রেককে এত মজবুত করে ধরেছে, কাবিরা গুনার ময়দানে যায়নি, কাবিরা গুনাহ করেনি এবং আল্লাহ আর রসুলের হুকুমের ওপরে জিন্দেগিকে চালিয়েছে। জি, অনেক যুবক যুবতী স্লিপ হয়ে যাবে, স্লিপ হয়ে যাবে। যৌবন কালটা একটা নিয়ামত, এইটাকে আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় চালাতে হবে, পুরো কন্ট্রোল রাখতে হবে, কন্ট্রোল, হেভি কন্ট্রোল রাখতে হবে। কারণ এখন সব থেকে বড় ফিতনা হচ্ছে মহিলা, বড় ফিতনা মহিলা। শয়তান 2-3টে জিনিস দিয়েছে। 1 নম্বর মহিলা দিয়ে দিচ্ছে, মহিলাগুলোকে ওপেন করে দিয়েছে শয়তান, করেছে কি করেনি। আর 2 নম্বর হলো মদের বোতল, নিশা। আর নিশা আর মহিলা একসঙ্গে যদি হয় ও আলাদা মিক্সচার হয়ে যায়, ওর আর ইমান বলতে কিছুই থাকে না, লুটে লাই। এর জন্য যুবকদেরকে বলছি, যদি এতদিন জানা ছিল না তো ইস্তেগফার করে আবার নতুন চালু করা হোক। আমি একজন বড় শায়েখকে, নাম শুনলে বুঝতে পারবেন, আমাদের ওখানে আছেন, অনেক কিতাব লিখেছেন, 200-250-র ওপরে কিতাব লিখেছেন। তিনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যুবক অবস্থায় যদি কোনো অ্যাক্সিডেন্টালি গুনাহ করে থাকে অজান্তে, তারপরে আমি এই হাদিসটা জানার পর তওবা করছি, এর জন্য কি আল্লাহ রিটার্ন করবেন না? বলছে হ্যাঁ, আল্লাহ মাফ করবেন, তবে কিয়ামতের মাঠে গুনাহগুলো আল্লাহ একবার দেখাবেন যে তুমি এগুলো করেছিলে, মাফ করেছিলাম। তো আমরা যুবক যুবতী যারা আছি, যারা প্যান্ডেলে মহিলা রয়েছে, আমার মেয়ের বয়স, এখন আর মেয়ে বলা যাবে না, নাতনি বলা যাবে। আমার মানে যেটা বয়স, আমার নাতনি হয়ে গেল, এখন আমার নাতনি হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখন আমার নাতনির বয়সে, মেয়ের বয়সে যেগুলো আছেন, এদেরকে বলছি একটু সাবধান। আমি খালি একটা উদাহরণ দিব, এই উদাহরণটা আপনাদের নারায়ণগঞ্জে দিয়েছিলাম। তো ওখানকার এক শাইখুল হাদিস আমাকে বলেছিলেন, ভাই খুব জ্ঞানের কথা বলছেন। এখানে যতগুলি মেয়ে আজকে বায়ান শুনছে, আমি 1 মিনিটের জন্য ওদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাচ্ছি। আপনারা মা, বোন, ভাই, খালা যাই আছেন, আমার আজকে 1 মিনিটের জন্য আপনারা আমার মেয়ে, আমি আপনাদের আব্বা। এবার আব্বার ওসিয়ত করা হক আছে। বিশ্বনবী নিজে ফরজ গোসল শিখাচ্ছেন আম্মাজান ফাতেমাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কে শিখাচ্ছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে তিনি শিখাচ্ছেন। তাহলে এখানে কোনো লজ্জা নাই। আম্মাজান আয়েশাকে বিশ্বনবী বলছেন শিক্ষার ব্যাপারে কোনো লজ্জা নাই। তো আমি 2টি জিনিস আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম। জি, তো 2টি জিনিস বলবো, একটু মুক্তাদি করে দেন, ইমাম করিয়েন না, তাহলে ভালো হবে। খুব পরিচিত মানুষ, এলাকার মানুষ, আমাকে সবাই খুব ভালোবাসে, কিন্তু কেন যে অনেক লেটে লেটে ডাকে বুঝতে পারি না। তা আমার এই কথাটা একটু ধ্যান দিয়ে শোনেন। আমি মেয়েদেরকে বলছি, খাস করে আমার বেটিদেরকে বলছি, বেটিদেরকে, আমি তোমাদের আব্বা, ছোট্ট 1 মিনিটের একটা ওসিয়ত করে যাচ্ছি। আমি না জানি এক্ষুনি মারা যেতে পারে ওসিয়তের পরে পরে, আর এই ওসিয়তটা যদি কোনো আমার বেটি গ্রহণ করে নেয়, তো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর জন্য হেদায়েতের দ্বিতীয় রাস্তা খুঁজতে হবে না, যথেষ্ট হয়ে যাবে। একটা উদাহরণ দিব, খালি একটা উদাহরণ। আপনাদের দিকে ওই ভাত খাওয়ার জন্য থার্মোকলের পাতা পাওয়া যায়, কাগজের পাতাও পাওয়া যায়, পায় না? আরে বলে হ্যাঁ না, বলে না, পাওয়া যায়। আর একটা হচ্ছে চীনামাটি বা কড়ির থালা, খুব সুন্দর দেখতে, দুটোতে কাজ একই। মা আমার বেটিরা শোনো বিশেষ করে, তো যখন মানুষের খাবার টাইম হয়, তো ওই থার্মোকলের পাতাটা কাছে টানে, ওটাকে ধোয়, ওর ওপরে ময়লা থাকলে এমনি করে চিমটি দিয়ে তুলে দেয়, কারণ ও খাবে, এর জন্যে কাছে টানে, আদর করে, ওটাকে ধোই, ওর উপরে ময়লা থাকুক এটাও চাই না। সেম
কড়ির থালা বলেন বা চীনামাটির থালা বলেন, দামিগুলো যখন খাওয়ার ইচ্ছা হয় ওটাকেও কাছে টানে, ওর মধ্যে ময়লা থাকলে আঙুল দিয়ে ঘষে তুলে দেয়, ওটাকেও ধুয়ে দেয়। আদর যত্নে দুজনই সমান, কিন্তু খাওয়া হয়ে গেলে দুজনের রেজাল্ট দুই রকম। থার্মোকলের পাতাটাকে আর ডান হাতে ধরবে না, বাম হাতে ধরে এমনি করে ছুঁড়ে ফেলে দেবে, নোংরা জায়গায় ফেলে দেবে, ডাস্টবিনে ফেলে দেবে। আর কড়ির থালাটা কি করবে, ও সার্ফ দিয়ে, নিরমা দিয়ে, সাবান দিয়ে ধুবে, ধোয়ার পর ওটাকে মুছবে, মুছে বাড়ির শোকেসে তুলে দেবে। এবার ভাত খাওয়ার পর যখন ও খাটে শুতে যাবে তখন ওইটাতে খেয়ে আনন্দ পেয়েছে, এরপরে মুখে মৌরি নেবে, পান নেবে, আর শুয়ে শুয়ে থালাটা দেখবে, দেখেও আনন্দ পাবে। একটাকে ছুঁড়ে ফেলে দিল খাওয়ার পর, আর একটাকে খাওয়ার পর যত্ন করলো। ও আমার বেটির দল, ওরে আমার বেটির দল, ওরে আমার বেটির দল, তোমাদের হাতগুলো ধরে বলছি, তোমাদের আব্বা বলছি, 1 মিনিটের জন্য শুনে নাও। প্রেমিকা হলো থার্মোকলের থালা, আর স্ত্রী হলো কড়ি চীনামাটির থালা। মানুষ স্ত্রীকে ব্যবহার করে, সযত্নে তাকে ঘরে রাখে, তাকে ভালোবাসে, তার দিকে তাকিয়েও মজা পায়। আর যখন থার্মোকলের থালাকে খায় তখন ও কাছে টানে, খাওয়া হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। অতএব প্রেমিকাকে ব্যবহার করার জন্যে ওর সঙ্গে পুরুষ অভিনয় করে, যখন ব্যবহার হয়ে যায় ওকে তুচ্ছ করে ছুঁড়ে ফেলে দেয়। স্ত্রী হওয়ার চেষ্টা করো, চরিত্র নোংরা করে কারো প্রেমিকা হতে যেও না। কথা ঠিক না ভুল? তো আল্লাহ রসুল বলছেন ওই যুবক ওই যুবতী কি করবে, আরশের ছায়াতে, রহমতের ছায়াতে থাকবে। কখন থাকবে? যখন ওর দ্বারা যৌবন কালটা আল্লাহ রাস্তায় ব্যয় হবে। নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। আরেকবার বলছি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি আল্লাহর রহমতের ছায়াতে থাকবে যার হৃদয়ের ভিতরে মসজিদের মহব্বত আছে। পৃথিবীতে একটাই ঘর আছে, ঘরকে প্রেম করা যায়, ঘরটা কার ঘর? হ্যাঁ, যার দিলে মসজিদের মহব্বত আছে। হ্যাঁ, মাঠে কাজে গেছিল, সেই সকালে কাজ করতে করতে জোহরে আসতে পারেনি, মাঠেই 2 রাকাত পড়েছে, 4 রাকাত পড়েছে, আসরটাও মাঠে পড়েছে। শীতে কোনো রকম 4টা, 4:30টার দিকে বাড়ি এলো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে, না মাগরিব ছাড়া যাবে না, আমি মসজিদে যাব। মসজিদকে দেখলে ওর কলিজা ঠান্ডা হয়ে যায়। হৃদয় দিয়ে মসজিদকে যে ভালোবাসে, বিশ্বনবী বলছেন ওই লোকটা সেই কঠিন কিয়ামতের দিনে, যেদিন মানুষ পানির জন্যে ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষ বিপদগ্রস্ত হয়ে থাকবে, ওই দিনে ওই ব্যক্তি সেই আল্লাহর রহমতের ছায়ায় 3 নম্বর কাউন্টার দিয়ে ঢুকবে এবং সেখানে আনন্দ করবে। গোটা কিয়ামত পার হয়ে যাবে, তারা কিছুই বুঝতে পারবে না। কয়টা হলো? 3টে। আর কটা আছে গো? সুবহানাল্লাহ, এখন অর্ধেক হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার 4 নম্বরে বলছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যে একে অপরে বন্ধুত্ব করে, ও আল্লাহকে ভালোবাসে, আমিও আল্লাহকে ভালোবাসি, তাই আমাদের বন্ধুত্ব। আবার ও আল্লাহকে খারাপ বাসে, ওর সঙ্গে আমি আর থাকবো না। বন্ধুত্ব আল্লাহর জন্যে করে, আল্লাহর জন্যে বন্ধুত্ব ছাড়াছাড়ি করে। আত্মীয় কয় রকম? জি বলে না? 3 রকম। শরীয়তের দৃষ্টিতে আত্মীয় কয় রকম? 3 রকম। সবাই মুখ খুলেন, কয় রকম? 3 রকম। 3টে আত্মীয়কে গ্রান্ট করেছে শরীয়ত, কবুল করেছে শরীয়ত।
একটা হলো আমি যে মায়ের পেটে জন্ম নেব ওই মায়ের পেটে আমার আরো দুটা বোন ভাই জন্ম নেবে, আমরা কি আত্মীয়, এটা আল্লাহর ফয়সালা, এটা একটা আত্মীয়। দ্বিতীয় আত্মীয় হলো বৈবাহিক জিন্দেগি। আপনার ছেলের বিয়ে দেবেন তার আগে ওই আত্মীয়টাকে নির্বাচন করছেন, ভালো না খারাপ, মেয়েটা ভালো, বিয়ে কেমন হবে, বিয়ান কেমন হবে, ছেলেগুলো বংশ ফ্যামিলি দিয়ে বিয়ে হয়ে গেল। আল্লাহ এবং আল্লাহর কালাম পাক দিয়ে রসুলের তরিকায় সুন্নতের তরিকায় এদের বিয়েটা হয়ে গেল, তো ওটা কি হয়ে গেল? আত্মীয়। তাহলে কয় রকম আত্মীয় হলো? একটা জন্মসূত্রে ব্লাডে আত্মীয়, আর একটা হচ্ছে বৈবাহিক জিন্দেগির আত্মীয়। আর 3 নম্বর আত্মীয় যেটা মাস্টার ভাই আমার, চলার জগতে মুসলিম আর এক ইমানদার আর এক ইমানদারের সঙ্গে আত্মীয়তা করবে। তাহলে বিয়ে দিতে গেলে ছেলের কি কি দেখতে হয়? মেয়েটা দিনদার কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, শরীয়তের দৃষ্টি কথাগুলো বলবো, নেকেট কথা বলতে যাব না। তেমনি মেয়ের বাপও দেখবে ছেলেটা পরেজগার আছে কিনা, নামাজ টামাজ পড়ে কিনা, আল্লাহ রসুল মানে কিনা, হ্যাঁ ভালো মিলে গেছে, বিয়ে হবে। তাহলে বন্ধুত্ব কিভাবে করতে হয়? এর তো ইজাব কবুল আছে রে বাবা। বন্ধুত্ব করতে গেলে তার তো মুখ দিয়ে বহির্প্রকাশ হতে হবে যে আপনি আমার, আপনার আমি। কেমন করে বহির্প্রকাশ হবে? বিশ্বনবী বলছেন, যদি তোমার কোনো মানুষকে পছন্দ হয়, জাফরহাটে হিফজখানার হাফেজ সাহেবকে আমার পছন্দ হয়ে গেছে, উনি কি, উনি একজন মুমিন মুসলমান, ওনার চলাফেরা উঠা বসা আমাকে ভালো লাগছে, তাহলে ওকে সামনে ডেকে কটা কথা বলতে হবে শুনেলেন। বিশ্বনবী বলছেন, প্রথমে ওর নামটা জিজ্ঞেস করো, উনি নামটা বলবেন, তারপরে পিতার নাম জিজ্ঞেস করো, পিতার নাম বলবেন, এরপরে জিজ্ঞেস করো আল্লাহ সম্পর্কে ওর ধারণা কি আছে, আল্লাহ সম্পর্কে ধারণাটা ভালো আছে না খারাপ আছে। যদি ওর ধারণা ভালো থাকে তারপরে জিজ্ঞেস করো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি ধারণা আছে। এই দুটো ধারণা তোমার সঙ্গে যদি মিলে যায়, শরীয়তকে যদি গ্রহণ করে নেয়, 3 নম্বরে জিজ্ঞেস করো দিন ইসলাম কাকে ভালো লাগে কি লাগে না, দিন ইসলামের আইনগুলো কোনো ওর কিন্তু আছে নাকি। 3টে জিনিস যদি হৃদয় ভরে গ্রহণ করে নেয় যে আল্লাহর উপরে আমার ধারণা ভালো, রসুল সম্পর্কে আমার ধারণা ভালো, দিন ইসলামের আইনে আমার একটাও কিন্তু নাই, তখন বলছেন তুমি মুখ দিয়ে ওকে বলো তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার একটা ভাই, আমি তোমার একটা ভাই। বৈবাহিক জিন্দেগিতে যেমন 2 জন আবদ্ধতা হয়ে যায়, এদের আবদ্ধতা হয়ে যাবে, এরা মত পর্যন্ত ভাই ভাই হয়ে থাকবে। কারণ বিশ্বনবী আনসারদেরকে বলেছিল মুহাজিরদেরকে ভাই বানিয়ে নাও, তাদের দিন ইসলাম সব ঠিক আছে, তারা মত পর্যন্ত ভাই হয়েছিল। যেটা আমরা প্রকাশ্যে আমি বলেছিলাম মাস্টার মুখলেসুরকে যে আপনার ইন্ডিয়াতে একটা ভাই আছে যেটা আমি হলাম আপনার ভাই, যে কোনো সময় অন্ধের মতো গিয়ে পৌঁছে যাবেন, আপনার সঙ্গে আমার আকীদা দিন এবং ইসলাম সব মিলে গেছে, বিধায় আপনার একটা ভাই ইন্ডিয়াতে আছে। উনিও বলেছিলেন যদি বাংলাদেশের মাটিতে আপনার কোনো ভাই থাকে ওই ভাইটা আমি। তা আমাদের 2 জনের একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, এই আত্মীয়তা আজও থেকে গেছে। তার ছেলেরা এখন আমাকে চাচা বলে ডাকে, মেয়ে চাচা বলে ডাকে, তিনার স্ত্রী আমাকে ছোট ভাইয়ের নজরে দেখে। বন্ধুরা আমার, শরীয়ত পর্দাকে হালাল করেছে, তার স্ত্রীকে আমি দেখিনি, তিনিও আমার স্ত্রীকে দেখেননি। এত গভীর সম্পর্কেও 2 জন পর্দাকে বজায় রাখতে পেরেছি এবং দিন থাকার কারণে এটা একটা আত্মীয় হয়ে গেছে। তো আল্লাহ রসুল বলছেন ও রাজুল বাফিল্লাহি ইস্তামা আলাইহি, ওই 2 ব্যক্তি রহমতের ছায়াতে আরশের ছায়াতে জায়গা পাবে। তার মানে বন্ধুত্বটা কত গুরুত্বপূর্ণ বিষয় জেনেলেন। ওই 2 ব্যক্তি রহমতের ছায়াতে এবং আরশের ছায়াতে জায়গা পাবে যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে। কিন্তু চলতে ফিরতে গিয়ে দেখলাম হাফেজ সাহেবের এই মানে আকীদাটা খারাপ, কিংবা উনি দেখলেন আমার আকীদা খারাপ, নামাজ রোজার ব্যাপারে আমি শৈথল্য করছি, দিন মানি না, রসুল আমার কাছে নাই, সঙ্গে সঙ্গে যেমন বিবি তালাক হয়ে যায় ওইভাবে তালাক হয়ে যাবে। হে নূর মোহাম্মদ, তোমার সাথে আমার কোনো আর বন্ধুত্বের সম্পর্ক নাই, কারণ তুমি রসুলকে নেকেট করেছো, আল্লাহকে রেখেট করেছো। তো আল্লাহ রসুল বলছেন ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরে জমা হয়ে বন্ধুত্ব করে, আবার আল্লাহর জন্য একে অপরে ছাড়াছাড়ি করে, এই 2 ব্যক্তি আল্লাহর রহমতের ছায়াতে বাস করবি।
জি এখন বন্ধু কেমন, গাঁজা খায় দে বন্ধু, দুজনা বিড়ি খায় দে বন্ধু, জি ইউ মাল খাই ও মাল খায় দে বলছে বন্ধু। বন্ধুত্ব করা শরীয়ত জায়েজ করেছে। আজও আমরা আত্মীয়তায় আবদ্ধ আছি, এখনো পর্যন্ত তিনি পৃথিবী থেকে চলে গেল। তো এই জিনিসগুলোকে বুঝতে হবে, এই জিনিসগুলোকে আল্লাহ রসুল কি সুন্দর করে গোছিয়ে বলে গেছেন। আমার দিলের ভিতরে কি আছে কে জানেন? আল্লাহ। কিন্তু মানুষ জানে? তো পৃথিবীতে একটা জিনিস মুখ দিয়ে প্রকাশ করতে হয়, আমি আপনাকে ভালোবাসি। এটা প্রকাশ করলে গুনাহ নেই। কেউ আমাকে মুসাফা করে বলছে হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনাকে ভালোবাসি, এটা বলা গুনাহ নয়, কিন্তু আমার প্রশংসা করা গুনাহ। আপনার বায়ান খুব ভালো লাগে, না এটা বলা যাবে না সামনে, কিন্তু আমি আপনাকে ভালোবাসি এটা বলতে হবে, নাহলে আপনার দিলের খবর আমি জানি না। যখন আপনি ওটা বলবেন আমিও রিটার্ন আপনাকে যেটা বলার বলবো। জি ভাই, এগুলো হচ্ছে শরীয়ত। তা আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য ছাড়াছাড়ি কয়টা হলো গো? এগিয়েছে খানিকটা মনে হচ্ছে। জি এরপরে বিশ্বনবী বলছেন ওয়ারাজুলুন দাআত উ ইমরাতুন যু মালিন জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। জি এটা মন দিয়ে শোনেন একটু। বিশ্বনবী বলছেন 4টা কাউন্টারে 4 জন ঢুকে গেল, এখনো 3টে কাউন্টার রয়েছে। এসি কিয়ামতের দিন ওই এসি প্যান্ডেলে ঢোকার জন্যে সেই 3টে কাউন্টার কি? 1 নম্বরে হচ্ছে, তার মধ্যে এবার 5 নম্বরে যাচ্ছি, কোন যুবতী সুন্দরী নারী মালওয়ালা আপনাকে আমাকে ডাকছে, এসো লুটে লাও, স্বাদ গ্রহণ করে লাও। তেমনি কোন যুবতী থেকে কোন যুবক মালওয়ালা সুন্দর চেহারাওয়ালা ডাকছে, আয় রে আয়, আনন্দ লুটে নিয়ে চলে যা। একজন অপরজনকে ডাকছে, আর যে ডাকছে একে ওর প্রয়োজন আছে, কারণ ওই রকম একটা মেয়ে আমার প্রয়োজন। আমার ভিতরে যৌবন বৃত্ত আছে, আমি উত্তাল বয়সে রয়েছি, আবার মালওয়ালা ওই রকম একটা আমার মেয়ে প্রয়োজন, আর ওই মেয়েটারও ওই রকম একটা ছেলে প্রয়োজন। এই জায়গায় তারা ডাকছে, বৈধ রাস্তায় নয়, অবৈধ রাস্তায় হাতছানি দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলছেন ওই অবস্থায় তুমি জবাব দাও, ইন্নী আখাফুল্লাহ, হে আমার আপামনি, ও আমার ভাই, তোমাকে আমার প্রয়োজন, আমারও তোমাকে প্রয়োজন, কিন্তু মধ্যখানে একটা বড় প্রাচীর রয়েছে যেটাকে টপকিয়ে যেতে পারছি না, ওটাই হলো আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় বলে যে ওই গুনাহ থেকে পেছিয়ে আসবে, বিশ্বনবী বলছেন তোমার জন্য 5 নম্বরের কাউন্টারটা খুলে গেছে, তুমি ওই দিকে ঢুকে গিয়ে রহমতের ছায়াতে আনন্দ করো। 6 নম্বরে আল্লাহর নবী বলছেন, 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী বলছেন ওই দান করনেওয়ালা, ওই দাতা যে ডান হাতে দান করে বাঁ হাত খবর পায় না, ডান হাতে দান করে বাঁ হাত জানে না যে ডান হাত কি দিয়েছে, এই খবরটা বাঁ হাতের কাছে নাই। বিশ্বনবী বলছেন এর জন্য একটা রহমতের ছায়াতে সিট বুকিং থাকবে। তাহলে প্রকাশ্যে দান করা যায় না? জি না, এটা ভুল। কোরআনে আছে সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে করো গোপনেও করো, 2 রকম দান করা যায়। প্রকাশ্যে বলা যাবে আমি 10,000 টাকা দিলাম, গুনাহ হবে না, দিলটা ঠিক রাখবেন আমি আল্লাহর জন্য দিয়েছি। প্রকাশ্যে দান করা এটাও একদিকে ফায়দা বেশি, প্রতিযোগিতা লেগে যাবে, লড়াই। জি লাগে না? 2টা কোম্পানি যদি হয়, বলে ভাই ই 50,000 দিল, এই তখন বলছে আমার 60 থাকলো, ই তখন বলছে আমার 70 থাকলো। জি
এই যে প্রতিযোগিতামূলক দান সাহাবীরা করেছেন, ওইটাকে নেগেট করা হচ্ছে না, প্রকাশ্যে দান করা যায় 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 যায়, কিন্তু গোপনে দানে এক্সট্রা একটা ফ্যাসিলিটি দিচ্ছেন আল্লাহ। তুমি এমন করে দেবে পৃথিবীর কেউ জানবে না, আমি জানবো আর তুমি জানবে। এই গোপন দানটা যখন এসে পৌঁছে যায়, বিশ্বনবী বলছেন তুমি 6 নম্বর গেটের প্যাসেঞ্জার, তোমার জন্য একটা সোফা লেগে থাকবে, সেখানে তুমি আনন্দ করবে, কিয়ামতের যত কষ্ট আছে কিছুই জানতে পারবে না। কয়টা হলো? আর কয়টা বাকি আছে? সব দিব না, এটা রেখে দিব। এইটা যদি দিই তাহলে ভেজাল হবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে। জি, এটা দিব না। আর এটা যদি নিতে হয় 10 জন 10,000 করে দেন। দেখেন ভাই, টোটাল আমি যা বক্তব্য রাখলাম 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টার বক্তব্যকে আমি 30-40 সেকেন্ডে বলছি। আজকের বক্তব্য টোটাল সারাংশটা 40 সেকেন্ডে বলে দিছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনটাকে আমরা জানি, জেনে রেখেছি। কঠিন দিন, কঠিন দিন, কঠিন দিন, ওইটাই পার হওয়া বড় টেনশন। এটা জানাটা ভালো, এটা জানাটা ভালো। সাহাবীরা ওটাই জেনেছিলেন বলি সৎ আমল করেছিলেন। তারপরেও ওই কঠিন দিনে 4-5 খানা নিয়ামত রেখেছেন আল্লাহ। 1 নম্বরে রেখেছে নূরের তাজাল্লি, 2 নম্বর রেখেছে ডান হাতের সার্টিফিকেট, 3 নম্বর রেখেছে হিসাব আসানে, 4 নম্বর রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাজ কাউসারের পানি, আর 5 নম্বর রেখেছে রহমতের ছায়া, আর সেই ছায়াতে থাকবে 7 শ্রেণীর লোক। 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো মসজিদের প্রেমিক, 3 নম্বর হলো ওই যুবক যৌবনকালে আল্লাহর হুকুমে চলেছে, 4 নম্বরে আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, 5 নম্বরে হলো ওই ব্যক্তি যাকে তার অপকর্মের জন্য ডাকছে, সে বলছে আমি যাব না আল্লাহর ভয়ে, যুবক যুবতী ডাকছে। আর 6 নম্বরে হচ্ছে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না। বাকি থাকলো একটা। বাকি কয়টা থাকলো? আচ্ছা, এই একটা বলবো, কিন্তু তার আগে 2 মিনিট একটা কথা বলি। 1000 করে কজন টাকা দেবেন? হাত তুলেন তো। একটা মাত্র, তাহলে ওটা না বলাই ভালো। এতগুলি লোক আছেন, 5,000 10,000 দেনেওয়ালা নাই আল্লাহর ঘরে। মানুষ এটাও একটা ভুল হিসাব করে যে আমরা দিয়ে এসছি। কেন দিয়ে এসছেন? আপনি তো নিজের খাতাতে জমা করেছেন, এটাই ঠিক। কেউ উঠবেন না, কিন্তু আমি বলবো 2 মিনিট টাইম নিয়েছি। তো এতগুলি লোক একবার আল্লাহর হস্তে বলেন 1000 টাকা দেনেওয়ালা কে কে আছেন? একটাই খালি হাত উঠেছে। 2 নম্বর হাত উঠবে না? মাশাআল্লাহ। 3, 4 নম্বর, 10টা হোক। 4 নম্বরে কে আছেন? যা 4, 5 নম্বরে কই? 5 আর 5টা 6 হলো। 7 হয়েছে, 8। এই দিক কি সব হারকিটটা আছে নাকি? 8 নম্বর বলেন। 9 নম্বরে হাত তুলেন। এখন যদি কারো মাথা চুলকানি লাগছে, সে হাতই তুলছে না। 9 নম্বর বলেন, আর 2টা হয়ে যাক। 9 আর 10, আলহামদুলিল্লাহ 9। আর একটা 10। আপনাদের 10 জনকে একটা কথা বলি, এই মাহফিল ভেঙে গেলে এখানে এসে হাফেজ সাহেবের কাছে নাম আর ফোন নম্বরটা লিখে দেবেন। বলেন ইনশাআল্লাহ। এবারে 500 টাকা কতজন দেবেন? আর ইনি খুব মহব্বতের মানুষ, ভালো মানুষ। তো একটা কথা মাঝে বলিলি, আপনারা যতগুলি মানুষ আছেন 5টা মিনিট বসে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। কে উঠে পালাবেন? উনি হাত তুলেন। হয়তো উঠে পালাবেন, হাত তুলেন। এখনই ওয়াদা চেঞ্জ করছে, ও টাকা দে, উঠবেন না।
আমি 7 নম্বরটা বলি, উনি 5 মিনিট দুটো কথা বলবেন, খালি ওই মাইকটা রেডি করে দেন, উনি বসেই বলুন, মুরব্বী মানুষ আর দাঁড়াতে হবে না, এখন উঠিয়েন না। তো আমি সব কথাগুলো বলে নিই। জি দেখেন টাকা নগদ এসছে, আল্লাহু আকবার। এখন আমি যে কথাগুলো বলছি 3টে নাম্বার দিয়ে বলছি। 1 নম্বর, আপনি বসেন বসে বলেন, 1 মিনিট আমাকে টাইম দেন, 1 মিনিট। 1 নম্বর হলো উনি 5 মিনিট টাইম নেবেন। 2 নম্বর হলো 5 মিনিটের পর আমি আপনাদের সাথে কথা বলবো, আমি আপনাদেরকে বলবো সুবহানাকা আল্লাহুম্মা, তারপরে উঠবেন, তার আগে উঠবেন না। আর যতটি লোক আছেন আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, ওয়াস্তা আল্লাহকে দিচ্ছি, অন্য কাউকে নয়। না থাক হয়ে গেছে, ওই ব্যক্তিটা রহমতের ছায়াতে বাস করবে যে গভীর রাত্রিতে উঠবে, গভীর রাত্রিতে উঠে আল্লাহর প্রেমের পাগল হয়ে কাঁদবে এবং চোখের পানি ফেলবে। তো আমি কি বললাম যে রহমতের ছায়াতে 7 ব্যক্তি থাকবে। 1 নম্বরে হলো ইমামুনা দিলুন নাই, বিচার করনেওয়ালা। 2 নম্বরে ওই ব্যক্তি যার দিল মসজিদে পড়ে আছে। 3 নম্বর ওই যুবক যে যৌবনকালে যুবক যুবতী আল্লাহকে ডেকেছে। 4 নম্বরে ওই যুবক যুবতী নিজেকে আল্লাহর ভয়ে অপকর্ম থেকে বাঁচিয়ে নিয়েছে। 5 নম্বরে ওই যে ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। 6 নম্বরে ওই 2 জন ব্যক্তি যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে। আর 7 নম্বরে ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠে, শীতে গ্রীষ্মে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুটি তুলে দিয়ে যখন এই 2টি চোখ দিয়ে, হাদিসের যেটা ভাষা ফাফাজাত আইনাহু, 2 দিকে যখন অশ্রু বের হয়ে যায়। বন্ধুরা আমার, এই 2 ফোঁটার পানির মূল্যটা খালি আপনাদেরকে বলবো। 2 ফোঁটার পানির মূল্য কতটা? 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিমানো যাবে না, কলের পানি দিয়ে নিমানো যাবে না, কুয়োর পানি, নদীর পানি দিয়ে নিমানো যাবে না। কিন্তু জাহান্নামকে নিবানোর জন্য 1 বালতি পানি লাগবে না, 1 কাপ লাগবে না, 1 জগ লাগবে না, 1 বোতল লাগবে না, 1 লিটার লাগবে না। বিশ্বনবী বলছেন উম্মত রে, যখন 2টি গাল দিয়ে তোমার 2 ফোঁটা অশ্রু বয়ে যাবে, আমার রব এতটাই মেহেরবান তোমাকে ক্ষমা করে দেবেন, তোমার জন্য জাহান্নাম নিভে যাবে এবং তুমি এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবে, সেটা কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়াতে থাকবে। ভাইরা আমার, আপনাদেরকে বলছি আজকের বক্তব্য টোটাল শেষ তো শেষ, টোটাল সারাংশটাকে তুলে ধরছি। কিয়ামতের কোনো ভয় নাই, কিয়ামতের অনেক আনন্দের জিনিস আছে, সেগুলো বুঝতে পারছি। আল্লাহ যেন আমাদেরকে এইগুলোকে গ্রহণ করার তৌফিক দান করেন। জি, আপনি কত দিবেন? 10,000। 2 বার 10 বলেছেন, আপনি নিজেই বলেন 10। হাজি ভাই আমার অঙ্ক ভুল হচ্ছে, ওনাকে জিজ্ঞেস করলাম কত দিবেন, বলছে 10। আবার বললেন 2 বার এখন। আচ্ছা যাক, আমি নাহলে ভুল শুনছি, তা আপনি ওটাই দেন। আচ্ছা একটা শুনেন, ঝগড়া করে লাভ নেই, আমি মধ্যস্থ করে নি, 15 দেন। ও বেশ, আর 1 মাস পর পৌঁছাই নিবেন।